এবার খুশি না কে কে হাত তোলেন। বোঝেন নাই? যারা হাত তুলছে তারা কি বোঝে নাই নাকি নিষিদ্ধ গ্রুপের লোক? আচ্ছা, হ্যাঁ, এই মাইকম্যান কই, সাউন্ডটা একটু বাড়াও। প্রিয় ভাইরা আমার, আরেকটু বাড়ায় স্থিতিশীল করে রাখো, আর হাত দিবে না। আপনাদের বরিশালে খুব কম আসা হয় আমাদের, কিন্তু মেহেন্দিগঞ্জে জীবনের প্রথম। তার কারণ মেহেন্দিগঞ্জ নামটা শুনলেই ভয় লাগতো, যে একটা দ্বীপ, বিচ্ছিন্ন একটা দ্বীপ, ওখানে যাওয়ার পরে আসা যাবে। এই জন্য মেহেন্দিগঞ্জে 2020 সাল থেকে অনেকবার আসার প্রপোজাল পেয়েছিলাম, তবে আসার সুযোগ হয়নি, আল্লাহ তাআলা কবুল করেনি। তবে এই প্রথম আপনাদের এখানে এসে আল্লাহর শুকর, আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা, কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। বরিশাল তো এমন এক জায়গা, আবার বরিশালের মধ্যে মেহেন্দিগঞ্জ আরেক বরিশাল। দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও লালগঞ্জ যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক। প্রথম দিন কথা বলেছেন অধ্যাপক মতিয়ার রহমান সাহেব, মাওলানা আতিকুল্লাহ শহীদ সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ তাআলা তাদের সঠিক কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় দিন আমার আগে কথা বলেছেন মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী সাহেব, মাওলানা মহিউদ্দিন সাহেব। আরো যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকল ওলামায়ে কেরামের সঠিক কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রধান অতিথি হিসাবে সুন্দর কথা বলেছেন মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা। সুন্দর কথা বলেছেন। মাহফিলের মঞ্চে মূলত এমন প্রধান অতিথি হওয়া দরকার যারা এই মঞ্চে কোরআন হাদিসের কথা বলার সক্ষমতা রাখে। বিগত দিনগুলোতে আমরা এমন কিছু প্রধান অতিথি পেয়েছিলাম, মাহফিলের মঞ্চের প্রধান অতিথির চেয়ার দখল করে রাখতো ঠিকই, কিন্তু বিসমিল্লাহর বটাও উচ্চারণ করতে পারতো না। সভাপতি হিসাবে আছেন কাজী আল আলিম আব্দুল্লাহ আলিম মিল্টন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএনপি ওলানিয়া ইউনিয়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রধান অতিথি, সভাপতি সহকারে সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আমি ভূমিকায় আর কোনো কথা বলতে যাচ্ছি না, সরাসরি কোরআনিক কারীম থেকে নির্দিষ্ট কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করে তার আঙ্গিকেই কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোরআনিক কারীমের মূল আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বিধিমালা অনুযায়ী আপনাদেরকে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ যদি পড়া লাগে পড়তে পারবেন? তার কারণ ইসলামের কোনো কাজে স্বাভাবিকত আপনি আউযু বিল্লাহর ব্যবহার পাবেন না। পানি খাবেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ, নতুন একটা জামা পরবেন বিসমিল্লাহ, কাজটা শুরু করবেন বিসমিল্লাহ, কিন্তু শুধুমাত্র কোরআন পড়ার আগে পড়তে হবে আউযু বিল্লাহ। তার কারণ কোরআনের হেদায়েত পাওয়ার সময়, আপনি যখন কোরআনের হেদায়েত পাওয়ার মানসিকতা নিয়ে বসবেন, তখন শয়তানের ধোঁকা, কুমন্ত্রণা, প্ররোচনা কম না বেশি? এখন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে একবার আশ্রয় চাইতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির আলিফ লাম মিম
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আনকাবুত এই সূরার প্রথম 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর আলোকে গঠনমূলক আমাদের জীবনের জন্য প্রয়োজন এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আলিফ লাম মিম। সূরাতুল বাকারার শুরুতেও আছে আলিফ লাম মিম। কোরআনুল কারীমে এমন কিছু বিচ্ছিন্ন অক্ষর আছে যেগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। মুফাসসিরগণ, দুনিয়ার কোন মুফাসসির তার কোন অর্থ করতে পারে নাই, এজন্য সব মুফাসসিররা লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদি। এর আসল অর্থটা এক আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষকে জানান নাই। যেহেতু আল্লাহ আমাদের আলিফ লাম মিমের কোন অর্থ কিংবা ব্যাখ্যা কিংবা তাফসীর জানান নাই, এজন্য আমরা ধরে নিব এটা জানারও আমাদের কোনো দরকার নাই। তার কারণ জানার দরকার যদি থাকতো আল্লাহ ঠিকই জানাতো। আল্লাহর না জানানোই প্রমাণ করে সবকিছু জানার কিংবা বোঝার দরকার কিংবা সক্ষমতাও আমার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, তারে ছেড়ে দেওয়া হবে, তারে নাজাত দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, সে শুধু আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি ঈমানদার। ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ বুঝি তার ঈমানটা পরীক্ষা করে দেখব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন দুনিয়াতে তাদের পূর্বে যত ঈমানদার দাবি করনেওয়ালা মানুষ ছিল তাদেরকে আমি আল্লাহ নানান ভাবে পরীক্ষা করেছিলাম। ঈমানের পরীক্ষা ছাড়া কাউকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেই নাই। এবার যদি আপনার প্রশ্ন হয় ঈমানের পরীক্ষা আবার কি দরকার, আল্লাহ বললেন ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ দেখতে চাই ঈমানদার দাবি করার পরে এই দাবির উপরে কারা সত্যবাদী, আর ঈমানদার দাবি করার পরে এই দাবির উপরে কারা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন দুনিয়াতে যতজন ঈমানের দাবি করবে সবাই আসলে প্রকৃত ঈমানদার নয়। কিছু মানুষ এমন থাকবে যাদের মুখে মুখে ঈমানের দাবি থাকবে কিন্তু অন্তরে অন্তরে কুফরি থাকবে। মুখে এমন কথা বলবে মনে হবে যেন তার চাইতে বড় ঈমানদার এ তল্লাটে আর কেউ নাই, অথচ ওই লোকটার কাজ কর্ম এত খারাপ হবে যত খারাপ কাজ ইসলামের ক্ষতি কোনো বিধর্মীয় করতে পারে নাই। আমার ভাইরাই হচ্ছে উক্ত আয়াত কারিমাগুলোর শাব্দিক তরজমা। এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছিল এমন এক সময়, সূরাতুল আনকাবুত নাজিল হয়েছে মক্কার জমিনে,
সাহাবায়ে কেরামের উপরে কষ্ট, নির্যাতন, নিপীড়ন যখন সব চাইতে বেশি, এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন ঠিক ওই মুহূর্তে। মক্কার প্রথম দিকে ইসলামের দাওয়াত ছিল মূলত গোপনে গোপনে। প্রথম 3 বছর সাহাবায়ে কেরাম প্রকাশ্যে কোনো আমল করে নাই, রাসূল প্রকাশ্যে কোনো দাওয়াত দেয় নাই। 3 বছর গোপনে গোপনে কাজ করে গিয়েছেন। নামাজ পড়েছেন তো গোপনে পড়েছেন, ইফতার করেছেন তো গোপনে করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন তো গোপনে করেছেন, জিকির করেছেন তো গোপনে করেছেন। 3 বছর পরে হঠাৎ 7 জন ইমানদার ব্যক্তির নাম প্রকাশ পেয়ে গেছে কাফেরদের সামনে। ওই সময় কাফেরদের অত্যাচার এবং নির্যাতন ওই 7 জনের উপরে আছে না নাই? কি মনে হয়, বেশি না কম? কারণ কাফেররা নানান দিক থেকে সন্দেহ করতেছিল যে আমাদের অগোচরে কিছু একটা হচ্ছে, কিছু মানুষের চাল চলন পাল্টে গেছে। আবু বকর দেখি আগের মতো কথা বলে না, আলীর চাল চলন দেখি আগের মতো নাই, খাব্বাব খুবাইব দেখি আগের মতো নাই, বেলাল দেখি আগের মতো আর মানুষ মাঠে গিয়ে বসে থাকে না, মাঝে মাঝে মুহাম্মাদের কাছে যায় আর গুনগুন করে যেন কি বিড়বিড় করে পড়ে। কাফেররা সন্দেহ করতে লাগলো যে আমাদের আড়ালে আড়ালে কিছু একটা হচ্ছে, কিন্তু হাতে নাতে প্রমাণ না পাওয়ার কারণে কাউকে ধরতে পারছিল না। কিন্তু হঠাৎ করে 7 জন ব্যক্তির প্রমাণ এবং নাম কাফেরদের হাতে চলে এলো। কয়জন ব্যক্তির? তাফসিরে ফাতহুল মাজিদ আয়াতের তাফসীর। তাফসিরে ফাতহুল মাজিদে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 7 জন ব্যক্তি যাদের নাম চলে এসেছে, 1 নাম্বার স্বয়ং রাসূলুল্লাহর নাম চলে এসেছে, এরপরে আবু বকর, সুমাইয়া, বেলাল, সুহাইব, মিকদাদ। 7 জনের নাম যখন চলে এলো, 7 জনের উপরে একসাথে অত্যাচার করা যায় নাই। কারণ আবু বকর কুরাইশ বংশের সম্মানিত ব্যবসায়ী, তারে মারার আগে চিন্তা ভাবনা করা লাগবে। কিন্তু বেলালরে মারার আগে কোনো চিন্তা ভাবনার কারণ নাই, কারণ বেলালরে মারলে তার মোকাবেলা করার মতো তার সাথে কেউ নাই। সুমাইয়াকে মারার আগে চিন্তা ভাবনার কারণ নাই, কারণ সুমাইয়াকে মারলে বাধা দেওয়ার মতো কেউ নাই। এজন্য আয়াতের তাফসীরে ফাতহুল মাজিদে এই ঘটনাটা এসেছে। যখন 7 জনের নাম কাফেরদের হাতে চলে এলো, এবার কাফেররা 7 জনকে একের সাথে না ধরতে পেরে ওইদিকে বেলালকে পেটাচ্ছে, এইদিকে সুমাইয়াকে পেটাচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম নারী শাহীদ। ইসলামের জন্য প্রথম জীবন দিলেন একজন নারী, নাম সুমাইয়া। কি নাম? সুমাইয়া। এই নামের বহু মানুষ আমাদের সমাজেও আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সুমাইয়াদেরকে আমাদের মা সুমাইয়ার মতো কবুল করে নিন। ও ভাই, সুমাইয়ার মতো কবুলের দোয়া যে করলেন, সুমাইয়ার ঈমান কোন পর্যায়ে দেখেন। আল্লাহ যে বললেন ঈমানদার দাবি করার পরে আমি পরীক্ষা নেব, পরীক্ষা ছাড়া যে আমি আল্লাহ ছেড়ে দেব না। সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো মরুভূমির মধ্যে, পাশাপাশি দুটো খেজুর গাছের সাথে সুমাইয়ার হাত এবং পা দুটোই রশি দিয়ে বেঁধে ফেলা হলো। সুমাইয়ার সন্তান এবং সুমাইয়ার স্বামী তাদেরকেও ধরে এনে উল্টো দিকে বেঁধে ফেলা হলো। সামনে স্বামীর হাত পা বাঁধা, সন্তানের হাত পা বাঁধা, তাদের সামনে তার মায়েরও হাত পা বাঁধা। আবু জাহাল এখানে ক্ষান্ত হয় নাই, বরং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে সব কাপড় চোপড় গুলো খুলে ফেললো। একজন স্বামী এবং একজন সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করে ফেলা হচ্ছে। ওই স্বামী এবং ওই সন্তানের কষ্ট কতটা, আর ওই নারীর কষ্টই বা কতটা। ও ভাই, ঘটনা তো এখানে শেষ নয়। আবু জাহেলের গোষ্ঠী হাতের মধ্যে একটা বর্শা নিয়ে, বর্শার মাথা দিয়ে
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে খোঁচা দিচ্ছে, যেখানে খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। একজন সন্তান মায়ের আর্তনাদ আর চোখের পানি দেখা ছাড়া কোনো উপায় নাই, চোখ দুটো বন্ধ করে রেখেছে, উলঙ্গ হিসাবে সে তার মাকে দেখতে পারছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাসূলকে বলা হলো, মুহাম্মদ আসো দেখো, তোমার দলে নাম লেখানোর কারণে আজ সুমাইয়ার কি চিত্র হয়েছে তুমি দেখে যাও। রাসূলুল্লাহকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সুমাইয়ার কষ্ট দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। সুমাইয়ার দিকে রাসূলুল্লাহ আর তাকাতেও পারলেন না। আল্লাহর হাবিব অন্যদিকে ঘুরে গেলেন। যেহেতু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীরে কোনো কাপড় নাই, আল্লাহর হাবিব অন্যদিকে ঘুরে চোখের পানি ছেড়ে বললেন, সুমাইয়া ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও সুমাইয়া, ও ইয়াসিরের পরিবার, ও স্বামী, ও সন্তান, আর ও সুমাইয়া, তোমরা ধৈর্য ধারণ করো। আমি নবী বলে গেলাম রে সুমাইয়া, আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল হাতের বর্শাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করলো। একদিক দিয়ে বর্ষাটা বিদ্ধ হয়ে অন্য দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল। আমাদের মা সুমাইয়া রক্তাক্ত অবস্থায় উলঙ্গ শরীরটা নিয়ে মরুভূমির বালুর মধ্যে আছড়ে পড়ে গেল। কিন্তু আবু জাহাল লক্ষ্য করে দেখে, কি ব্যাপার, এতটা কষ্ট দিয়ে মারার পরেও সুমাইয়ার মুখের মধ্যে একটা মুচকি হাসি দেখা যায়। সুমাইয়া হাসছে কেন? সুমাইয়ার মুখে হাসির কারণ কি? এতক্ষণ পর্যন্ত সুমাইয়ার মুখে হাসি ছিল না, কিন্তু মৃত্যুর মুহূর্তে হাসতে পারে কেন? সুমাইয়া এবার রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু শুনে যান, ইহজগতে আর আপনাকে আমি কোনো কথা বলার মতো সুযোগ হয়তো পাবো না। আপনি আর আমার দিকে এখন তাকাবেন না আমি জানি, তবে আপনি একটু শুনে যান। আপনি তো বললেন আজকের পরে আমার জন্য নাকি আল্লাহর জান্নাত ওয়াজিব হবে। আমি সুমাইয়া আপনারে বলে গেলাম নবী, আজকের পরে নয়, এই মুহূর্তে আমার নাকি আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমার ভাইরা, মৃত্যুর আগে হাসা কিন্তু সহজ নয়। মৃত্যুর আগে কেবল হাসতে পারে তারা দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়ে যায় যারা। বাংলাদেশের একজন বরেণ্য আলেম ছিলেন, 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন সারা দুনিয়ায়, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে। এই জাতির মানুষের সাথে তার জীবনের শেষ কথা ছিল হাসি মুখে একটা সালাম। আপনারা যদি ভুলে যান, আমি আপনাদের মনে করিয়ে দেই, শহীদ আল্লামা সাঈদীর সাথে এই জাতির মানুষের সর্বশেষ কথাই কিন্তু ছিল হাসি মুখে একটা সালাম, যেটা তিনি তার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে দিয়েছিলেন। আমার ভাইরা, আপনারা তো দেখেছেন ভিডিওতে কিংবা খবরে, ফেসবুকে, ইউটিউবে, ওই রাত্রি বেলায় হসপিটালের বারান্দায় আমরা অবস্থান করছিলাম। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যখন আনা হলো, হার্ট অ্যাটাকের কথা বলে যখন তাকে গাড়ি থেকে নামানো হলো, পিজি হাসপাতালে নেওয়া হচ্ছে গাজীপুর থেকে ট্রান্সফার করে, তিনি মাইক্রোবাস থেকে নামলেন। দুজন প্রহরীর ঘাড়ে ভর দিয়ে তিনি মাইক্রোবাস থেকে নামলেন। সামনে একজন জিজ্ঞেস করলেন, হুজুর কেমন আছেন? তিনি তার কথার জবাবটা পরে দিলেন, আগে বললেন সকলকে উদ্দেশ্য করে, আসসালামু আলাইকুম। সুন্দর করে একটা সালাম দিয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, না তোমরা কেমন আছো?
এই কথাটুকু বলতে না বলতেই তাকে জোর করে তাড়াহুড়া করে উপরের দিকে নিয়ে যাওয়া হলো। আমরা আর দেখার সুযোগ পেলাম না। কয়েক ঘন্টা পরে আমাদেরকে বলা হলো তিনি নাকি হার্ট স্ট্রোক করে মারা গেছে। এই জাতির মানুষের সাথে হাসি মুখে কিন্তু তিনি বিদায় নিয়েছিলেন। আমি অনেকটা সময় পরে একা একা ভাবতাম, কয়েক ঘন্টা পর যারা মৃত্যু হয়ে যাবে, কয়েক ঘন্টা আগে তার মুখে হাসি থাকে কিভাবে? অথচ 13টা বছর কারারুদ্ধ আমাকে করে রেখেছো, আমার পরিবার আমার সাথে নাই, শীতের দিনে আমার শীতের কষ্ট করা লাগে। এত কষ্টে থাকার পরেও মৃত্যুর আগে শুধুমাত্র হাসতে পারে তারা, আল্লাহর দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়ে যায় যারা। তবে আমার ভাইয়েরা, যা আল হক ওয়া যাহাকাল, সত্য যখন আসে মিথ্যা তখন আর দাঁড়াতে পারে না। মিথ্যার কালো আধার আর পর্দা টেনে আমাদেরকে, মিথ্যার আধার দিয়ে আমাদেরকে মিথ্যা সংবাদের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। সুস্থ সবল মানুষকে ধরে এনে মেডিকেল কিলিং ঘটিয়ে আমাদেরকে বলা হলো তিনি হার্ট স্ট্রোক করে মারা গেছে। কিন্তু আমরা বিশ্বস্ত হাজারো সূত্রে পরে জানতে পেরেছি হার্ট স্ট্রোক করে তিনি মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল বলে আমাদের মনে হয় না। অবশ্যই তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমি আজ বরিশালের এই জমিন থেকে আপনাদের বলতে চাই, বরিশালবাসী তোমরা গর্বিত, কারণ শহীদ আল্লামা সাঈদী মাটির সন্তান। বরিশালবাসী শুনে নাও, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 35 বছর পর আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে ওর বাবার হত্যার বিচার করতে পারে, আল্লামা সাঈদীর হত্যার 50 বছর পরে হলে বাংলার জমিনে তার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। তার কারণ এই মাটি কোন খুনিকে মাফ করবে না। ঠিক কিনা? গর্ত থেকে টেনে বের করে বিচার করা হবে। কারণ আল্লামা সাঈদী গোটা দুনিয়ার সম্পদ। 13 বছর যদি তিনি ভেতরে না থেকে বাহিরে থাকতেন, আমার বিশ্বাস আরো কয়েক হাজার মানুষ তো ইসলাম গ্রহণ করত। তোমরা কত ক্ষতি করেছো, দেশের ক্ষতি করেছো, মানুষের ক্ষতি করেছো, তোমরা ইসলামের ক্ষতি করেছো, তোমরা মুসলমানের দুশমন। আমার ভাইরা, আসলে এখানে এমন শত শত মানুষ আছে যারা জীবনে সাঈদী সাহেবকে সরাসরি একবার দেখেও নাই। আছে না নাই? কিন্তু তার জন্য জীবন দেওয়ার মতো প্রস্তুতি রাখে। এই ভালোবাসা কি টাকা দিয়ে পাওয়া যাবে? এটা ঈমানের ভালোবাসা। ঠিক কিনা? এটা ঈমানের ভালোবাসা। তিনি আমাদেরকে ভালোবাসতেন, আমরাও তাকে ভালোবাসি কোরআনের জন্য। আল্লাহ তাআলা, তুমি তোমার গোলামের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমি খুব সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। 2022 সালে শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ব্যবহৃত 2টো টুপি জেলখানা থেকে তিনি তার ছেলের মাধ্যমে আমার জন্য হাদিয়া পাঠিয়েছিলেন। আমার টুপির কালেকশন অনেক, মিনিমাম 50টা হবে। বিদেশি অনেক টুপি আছে, অনেক ভক্তবৃন্দরা হাদিয়া দিয়েছে। তবে সাঈদী সাহেবের দেওয়া সেই 2টো টুপির মূল্য আপনি আমার কোটি টাকা দিলেও পাবেন না। আগামীকাল পিরোজপুর জিয়ানগর শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর যে এলাকা, সেই সাঈদী ফাউন্ডেশনে আমার মাহফিল। সাঈদী সাহেবের ছেলে আমাকে বললেন, ভাই এই মাহফিলটাতে অন্তত আপনি আব্বার দেওয়া টুপিটা পরে আসবেন। এই যে এই টুপিটাই, আমি এই টুপিটা স্বাভাবিকত কোনো মাহফিলে পরি না, তার কারণ পড়লে তো শেষ হয়ে যাবে একদিন। মানে খুব যখন মন চায় একটু পরে আবার রেখে দেই। তো মাসুদ সাঈদী ভাই বললেন এটা পরে আসবেন। তো এটা নিয়ে এসেছি যেহেতু,
এজন্য ভাবলাম আজকে আপনাদের এখানে একটু পড়ি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, ইমানের পরীক্ষায় তিনি কোনোদিন পিছু হটেন নাই। কঠিন ইস্পাত দৃঢ় কঠিন ভাবে তিনি দাঁড়িয়েছিলেন। বাহিরে হুঙ্কার গর্জন তর্জন দেওয়া সহজ, মাইকটা পাওয়ার পরে হুঙ্কার গর্জন তর্জন সবাই দিতে পারে। এটা কতটা ইমানের পরিচয় বহন করে আমার জানা নাই। কিন্তু কেউ যদি চূড়ান্ত কষ্ট এবং বিপদের মধ্যে পড়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ইমানের উপরে যদি অবিচল থাকতে পারে, তাহলে বুঝে নিতে হবে তার ইমানটা আসলে সলিড ইমান। কারণ আমরা এমন হাজারো আলেম ওলামাকে দেখেছি যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। বিরাট আল্লাহর ওলি, বিরাট বড় আলেম, অনেক অনেক ডিগ্রিধারী আলেম, কিন্তু বাইতুল মুকাররমের খতিব হওয়ার কারণে, বাইতুল মুকাররমের পোস্টটা পাওয়ার জন্য আর ইসলামিক ফাউন্ডেশনের একটা চাকরি পাওয়ার জন্য বিরাট বড় আলেম ইমান বিক্রি করে দিয়ে স্বৈরাচারকে কওমি জননীয় বানায় দেয়। বিরাট বড় আলেম আলেমদেরকে নিয়ে জনসভা করে, স্বৈরাচারকে প্রধান অতিথি বানায় কয়, ম্যাডাম আমার মনে হয় আপনি একজন জান্নাতি। এমন আলেমও বাংলাদেশে আছে না নাই? তিনি নাকি অনেক বড় আলেম। হ্যাঁ, হতে পারে আলেম, হতে পারে অবশ্যই হতে পারে, তিনি অনেক বড় আলেম হতে পারে, কিন্তু অনেক বড় আলেম হইলেই যে হেদায়েতের উপরে অটল থাকবে তার নিশ্চয়তা তো নাই। কত বড় বড় আলেম ইমান বিক্রি করে দিয়েছে, কত বড় বড় আল্লাহর ওলি ইমান বিক্রি করে দিয়েছে। এমনকি রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইমান এনেছে, হিজরত করেছে, পরবর্তীতে আবার ইমান পরিত্যাগ করে ফেলেছে, এমন মুরতাদও আছে না নাই? তাইলে বিরাট বড় আলেম হইলেই কি আর হকের বান্দণ্ড হয় নাকি রে বেটা? বরং আল্লাহ না করুক আজকে আমি ইমানের উপর অবিচল আছি, এটা আমার ধারণা। আল্লাহ না করুক মৃত্যুর আগে আবার জালিমের কাছে যে আমি বিক্রি হয়ে যাব না, এই নিশ্চয়তা কোথায়? কারণ মানুষের মন পরিবর্তন হতে আর শয়তানের ধোকায় পড়তে তো সময় লাগে না। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে একজন আল্লাহর ওলির ঘটনা বলেছেন, যে আল্লাহর ওলি বিরাট বড় আলেম ছিলেন, বনি ইসরাইলের সব চাইতে বড় আলেম ছিলেন, কিন্তু দুনিয়ার লোভে ইমানটা বিক্রি করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওই আলেমের কথা যিনি অনেক বড় আলেম ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে তার চাইতে বড় আলেম আর কেউ ছিল না। বনি ইসরাইলের নবী ছিল মূসা, আর ওই ব্যক্তি ছিল অনেক বড় আলেম, অনেক বড় ইবাদত গুজার। ওই ব্যক্তি এত বেশি ইবাদত করেছে, এত বেশি পড়েছে, জেনেছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা ভালোবেসে ওই ব্যক্তিকে ওই জামানার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বোঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে শুধু আল্লাহর দরবারে হাত দুটা তুলবে, হাত তুলে যা দোয়া করবে আল্লাহর সাথে সাথে তা কবুল করে নেবেন। ভালো করে বোঝেন আমার ভাইরা, বিবেক দিয়ে বুঝবেন এই ঘটনাটা। আমরা যে কোনো পীরকে হকের মানদণ্ড মনে করি না, আমরা যে কোনো হুজুরকে হকের মানদণ্ড মনে করি না, তার কারণ কি? এই ঘটনা থেকে আপনি শিক্ষা পাবেন। তার কারণ আজকে আমি যেই হুজুরকে হকের মানদণ্ড মনে করব, অন্ধভাবে যাকে বিশ্বাস করব, অন্ধভাবে যাকে অনুসরণ করব, আল্লাহ না করুক কালকে সে কিন্তু আবার জালিমের সাথে হাত মিলাতে পারে। এই জন্য অন্ধভাবে কাউরে মানা যাবে না। ওই বনি ইসরাইলের সব চাইতে বড় আলেমের নাম তাফসীরের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালামের জামানায় এসেছিল, তার নাম হচ্ছে বালআম ইবনে বাউর। নাম হচ্ছে বালআম, সহজ নাম বালআম। কি নাম? জোরে কোন? মনে রাখেন, বালআম বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম। বালআম যা দোয়া করে আল্লাহ সব কবুল করে নেয়, অনেক বড় ক্ষমতা বালআমের।
বনি ইসরাইলের সাথে মূসা আলাইহিস সালামের সাথে জাব্বারিনদের যুদ্ধ হবে। জাব্বারিনরা ছিল তৎকালীন পৃথিবীর জালিম। ওই জালিম স্বৈরাচারের সাথে মূসা আলাইহিস সালামের জিহাদ হবে। জাব্বারিনরা দেখলো যদিও আমরা সংখ্যায় বেশি, সৈন্যতে বেশি, অস্ত্রে বেশি, কিন্তু মূসার সৈন্য কম, অস্ত্র কম, জনশক্তি কম, কিন্তু তাও মূসার সাথে তো আমরা পেরে উঠবো না। তার কারণ মূসার সাথে আছে কে? আল্লাহ। মূসাকে সাহায্য করবে কে? আল্লাহ। গোটা দুনিয়ার মুসলমান আজকে এই থিওরিতে যদি বিশ্বাস করতে পারতো যে মুসলমানের এক আল্লাহ ছাড়া কাউকে দরকার নাই, দুনিয়ার কোনো পরাশক্তি আমাদের সামনে কথাও বলতে পারতো না। আমাদেরকে ভয় দেখানো হয়, চুপচাপ থাকো বাংলাদেশ, বেশি কথা বলবা না, তাইলে পেঁয়াজ বন্ধ করে দেব, চাল ডাল বন্ধ করে দেব। বাংলাদেশের মানুষজন এই কথা শুই না ভয় পায়া ভারতের বিরোধিতা করে না। অনেকেই চিন্তা করে না রে বাবা, এত কথা যদি বলি তাইলে ও যদি আমার পেঁয়াজ বন্ধ করে দেয় খামু কি? অথচ মুসলমান ভালো করে শুনে নাও, রিজিকের মালিক তো নরেন্দ্র মোদী না, রিজিকের মালিক কে? দুনিয়ার মানচিত্রে ভারত বলতে যদি কোন দেশ নাও থাকে, আমার আল্লাহ বুঝে আমারে না খাওয়ায় মারবে। তাইলে তুমি ভয় পাও কেন? বরং তুমি যদি একবার চিন্তা করো, খাইলাম না আমি তোর পেঁয়াজ, নিলাম না আমি তোর আলু, তাইলে ওর আলু ওর খেতে পচবে, কুত্তায়ও খাবে না। তার কারণ বাংলাদেশ হচ্ছে তাদের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু গুরুত্বের দিক থেকে দুনিয়ার মানচিত্রে বড়। গুরুত্বের দিক থেকে বাংলাদেশ অনেক বড়। তার প্রমাণ, এই দেশটাকে নিয়ে ভারত মাথা ঘামায়, আমেরিকা মাথা ঘামায়, চীন মাথা ঘামায়, রাশিয়াও মাথা ঘামায়। কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ, কোথায় চায়না, কোথায় বাংলাদেশ? কিন্তু বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানোর কারণ কি? তার কারণ বাংলাদেশে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ওদের কাছে নাই। কিন্তু তুমি তো তোমাকে চিনতে পারতেছো না। তুমি তো মনে করো পেঁয়াজ বন্ধ করে দিলে তুমি কায়ত হয়ে পড়বা। না, তুমি নিজেকে চেনো, নিজেকে বুঝো, নিজের দেশকে ভালোবাসো। গত মাসে চাঁপাইনবাবগঞ্জে গেলাম, নাম শুনেছেন তো? সর্বদক্ষিণের একটা জেলা, চাঁপাই উত্তরের একটা জেলা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের একটা থানা আছে নাম শিবগঞ্জ, সেখানে মাহফিল ছিল। যাওয়ার পরে কিছু কৃষক, শ্রমিক, চাষা পোষা ভাইয়েরা আসলো, এসে বললো হুজুর খুব কষ্টে আছে। আমি বললাম কি কষ্ট? এই যে আমরা বিভিন্ন তরি তরকারি লাগালাম, রবি শস্য করলাম, শীতকালীন শস্য করলাম, মাঝে মাঝে এখন দেখি তারা শিবগঞ্জের বর্ডার, চৌখা সীমান্ত এটাকে বলে, চৌখা সীমান্তে এসে তারা কাঁটাতারকে উঠায় ফেলতে চায়। কাঁটাতার উঠায় মাঝে মাঝে ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে আমাদের ফল ফসল নষ্ট করে আবার ওদিকে চলে যায়। আমি বললাম এতে আপনাদের ব্যবস্থা কি নিয়েছেন? বললাম আমরা বিজিবির ভাইরা যারা আছে বাংলাদেশের, তাদেরকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে চাই। তারা যখন মাঝে মাঝে আসে, আমরা আমাদের কাজ কর্ম ফালায়া হাতের মধ্যে কাঁচি, কোদাল মোদাল যা আছে এটা নিয়ে ছুটি। আমি দেখলাম তাদের সাহস কতটা। ওই কৃষক শ্রমিক ভাইরা যখন হাতের কোদাল কাস্তি নিয়ে আবার বর্ডারের দিকে ছুটে যায়, ওই মুহূর্তে আবার বর্ডারের প্রান্তে যারা আসে এরা তখন আবার পালায় যায়। এখান থেকে আপনি শিক্ষাটা কি পেলেন? শিক্ষাটা হচ্ছে যদি আপনি চুপ থাকেন তবে আপনি শেষ, আর যদি আপনি একবার প্রতিবাদ করতে পারেন তবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মুসলমান, 2024 সালের 5 আগস্টের পর স্বৈরাচার যেমন বিদায় হয়ে গেছে, আমার বিশ্বাস দিল্লির কালো ছায়া আমার মাথার উপর থেকে সরে গেছে। বাংলাদেশের মুসলমান আর কোনদিন দিল্লির আধিপত্যবাদকে আর তার বুকে মেনে নেবে না। ওই দিন শেষ যে সীমান্তে তুমি ফেলানিকে মেলে ঝোলায় রাখবা, ওই দিন শেষ সীমান্তে তুমি আমার কৃষকের বুকে গুলি চালাবা আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, ওই দিন শেষ হয়ে গেছে। সীমান্তে তুমি যদি একটা গুলি ছোড়ো, 10টা গুলি খাওয়ার মতো প্রস্তুতি নিয়ে রাখবা। তার কারণ হচ্ছে
সীমান্তকে পাহারা দেওয়া, রক্ষা করা বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য এটা একটা নৈতিক দায়িত্ব, আর 18 কোটি মানুষের জন্য তো এটা ঈমানি দায়িত্ব। আমরা যারা মুসলমান, নিজেদের সীমান্তকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব নয়? কথা বলেন, ঈমানি দায়িত্ব নয়? যদি আজ আমার বিজিবির ভাইয়েরা সীমান্তের বুকে দাঁড়িয়ে এককভাবে সীমান্ত প্রতিরক্ষা করতে না পারে, তাহলে সীমান্তের প্রাণে আমাকেও ছুটে যেতে হবে। কাজকর্ম ফেলে রেখে প্রতিটা সীমান্তে আমাকে চোখ রাখতে হবে। ওই মুশরিকরা যদি আজ নমরুদের ভূমিকায় বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে চায়, ইব্রাহিমের সন্তানেরা নমরুদকে ঠেকাবার জন্য প্রস্তুত থাকতে হবে। ওই মুশরিকরা যদি আজ ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে প্রবেশ করতে চায়, মূসার ভূমিকায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। ওই মুশরিকরা যদি আজ আবু জেহেলের ভূমিকায় বাংলাদেশে প্রবেশ করতে চায়, খালিদ বিন ওয়ালিদ রক্তাশরীরা ওদের 20 দাঁতগুলো ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, বালাম ওই মুহূর্তে বনি ইসরাইলের সাথে জাব্বারিন সৈন্যচারদের জিহাদ হবে। জাব্বারিন না দেখলো আমরা সংখ্যায় বেশি, কিন্তু মূসার সাথে পেরে উঠবো না, কারণ মূসাকে সহযোগিতা করবে কে? আল্লাহ যদি সহযোগিতা করে, সংখ্যা কি কোনো বিষয়? ডাজন্ট ম্যাটার, কোনো বিষয় না সংখ্যা। যদি আল্লাহর সাথে আল্লাহ সহযোগিতা থাকে, আর আল্লাহ সহযোগিতা না থাকলে লক্ষ কোটি কোটি সৈন্য সংখ্যা নিয়ে আসলেও আমি পারবো না। জাব্বারিন না দেখলো না মূসার সাথে সহজভাবে লড়াই করে জিতে যাওয়া যাবে না, যাই বাল্লামের সাথে হাতটা মিলাই দেই, কারণ বাল্লাম তো যে দোয়া করে আল্লাহ সেটা কবুল করে নেয়। যদি বাল্লাম রে নিজের দলে আইনা মূসার বিরুদ্ধে একটা গজবের বদদোয়া করতে পারি, তাইলে তো পুরা যুদ্ধ শেষ। আমার ভাইরা বালামের কাছে এবার তারা এলো, এসে বলে, ও বালাম, একজনের শূন্য একটু বদদোয়া করা লাগবে। বালাম কয়, আমি বদদোয়া টদদোয়া করি না, কারে শোনো করা লাগবে। বালাম বলল, কার জন্য করব? তারা বলে, মূসার বিরুদ্ধে করবা, আল্লাহ যেন মূসারে গজব দিয়ে ধ্বংস করে দেয় আর আমাদেরকে জিতায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না। মূসা কার নবী? শুধু কি নবী? ওয়া কাল্লামাল্লাহু মূসা। আরে মূসা তো এমন নবী যে সরাসরি কার সাথে কথা বলে? মূসার সাথে তো হট লিংক আছে, ডাইরেক্ট কথা কয় আল্লাহর সাথে। তুমি তার উপরে গজব ফেলার জন্য দোয়া করতে চাও? বালাম বলে, অসম্ভব, আল্লাহর নবী, তার বিরুদ্ধে বদদোয়া করা যাবেই তো না। এবার ওই দুষ্ট লোকেরা বলল, বালাম জানি তুমি এমনি এমনি দোয়া করবা না, শুকনা কথায় যেমন চিরা ভিজবে না, তোমার মুখ থেকে এমনি এমনি বদদোয়া বের করা যাবে না। এই জন্য বাহিরে দেখো একটা উট নিয়ে আসছি, উট বোঝাই স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি, তুমি যদি একবার বদদোয়া করো সব তোমার দিয়ে দেব। বাল্লাম উটের দিকে তাকায় দেখে, সর্বনাশ, উট বোঝাই তো দেখি স্বর্ণ মুদ্রা, সারা জীবন পানি পড়া দিয়া তাবিজ দিয়া তো এত টাকা কামাইতে পারবো না। এখন তাড়াতাড়ি দেখি সুযোগটা কাজে লাগাই, যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে খেলা শেষ করি। এবার বালাম বলে, ঠিক আছে, যাও স্বর্ণ মুদ্রাগুলা দিয়া যাও, কাজ হয়ে যাবে। কারণ আমি দোয়াটা যখন তখন করি না, দোয়াটা করি আমি শেষ রাতে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদটা পইরা তারপরে। আজকেও তাহাজ্জুদের নামাজটা পড়ে এরপরে মূসার বিরুদ্ধে গজবের দোয়া করব। কত বড় আল্লাহর ওলি, আকাম করার আগে আবার তাহাজ্জুদও পড়ে। বাল্লামের মতো আমরাও আমাদের দেশে কিছু আল্লাহর ওলি পেয়েছিলাম সৌভাগ্যক্রমে। চোর, দুর্নীতিবাজ, হাইজাকার, হত্যাকারী, ধর্ষণকারী সব গুনাহ মোনা কইরা আবার মানুষের সামনে আইসা কয়, হুজুররা আমাদেরকে কি বোঝায়, আমরা কি নামাজ কম পড়ি নাকি? 70-80 রাকাত তো প্রতি রাতে আমি নিজেই পড়ি।
নারায়ণগঞ্জের এক বাটপার কয় 70-80 রাকাত আমি নিজে পড়ি। তাহলে আমার নেত্রী কত পরে বুঝা নাও। নেত্রীর ঘরে গেলে তসবিহ আর যায় নামাজ ছাড়া কিচ্ছু পাবা না, অথচ পোলাপান যায় দেখে বড় বড় বোতল। ও ভাইরা আমার, আকাম কুকাম করে আবার নামাজও পড়ে এমন কিছু মানুষ কিন্তু আসলে দেশে আছে। আসলে এই মানুষগুলো নামাজ বুঝে নাই। কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ কবুল হয় ওই নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু তুমি নামাজও পড়লা, চুরিও করলা, নামাজও পড়লা, দুর্নীতিও করলা, নামাজও পড়লা, ডাকাতিও করলা, 70 রাকাত পড়ো আর 71-এর চেতনায় 71 রাকাতই পড়ো না কেন? বোঝে নিবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বললাম এবার তাহাজ্জুদটা পড়ে নিছে। তাহাজ্জুদ পড়ে এবার আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ মূসার উপরে তুমি লানত দাও, মূসারে ধ্বংস করে দাও। আর যেই জাব্বারিন আমার দরবারে এসেছে ওই জাব্বারিনদেরকে তুমি জিতায়া দাও। আমার ভাইরা ভালো করে বোঝেন, দোয়া করা, বদদোয়া করা অথরিটি তো আমাদের আছেই। আমার তো যাকে মন চায় তার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো, যারে ভাল লাগে তার জন্য দোয়াও করতে পারবো, কিন্তু কবুল করার মালিক কি? আমি না, আল্লাহ। তাইলে ও যদি দোয়া করে, দোয়া করার পরে কবুলিয়াত তো আল্লাহর কাছে। এবার আল্লাহ তাআলা দেখলো না, বালাম দুনিয়ার লোভে পড়ে ঈমানটা বিক্রি করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। বালাম যখন দোয়া করেছে আমি আল্লাহ তাআলা বালামের দোয়াটারে ঘুরায়া বালামের মাথার উপরেই দিলাম। শুধু তাই নয়, ফামাসালুহু কামাসালিল কালব, বালামের জিহ্বাটাকে টান দিয়ে আমি আল্লাহ তাআলা নাভি পর্যন্ত লম্বা করে দিলাম। একটা প্রাণী আছে দোকানের আশেপাশে দেখা যায় সারাক্ষণ জিহ্বা বের করে হাঁপায়। কোন প্রাণী? কুকুর। আপনারা কি কোন? কুত্তা। ওই কুত্তা সারাক্ষণ জিহ্বা বের করে হাঁপায়, আরবিতে তার নাম হচ্ছে কালব। আমার আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, বালামের জিহ্বাটাকে কুকুরের মতো লম্বা করে দিলাম। দিয়ে আল্লাহ বোঝায় দিলেন, বান্দা দুনিয়াতে স্বার্থের কারণে ঈমান বিক্রি করবে তারা, যারা দুনিয়া লোভী কুকুর। দুনিয়া লোভী কুকুর যারা হবে তাদের জিহ্বাটা আল্লাহ লম্বা করে দিবে। এবার আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের সমাজে নির্বাচনের সময় কিন্তু কিছু হুজুর এমন পাওয়া যায় মসজিদের মধ্যে বসে সাক্ষাৎ হারামখোর জালিমের জন্য দোয়া করে দেয়। বালামের ঘটনা তো তুমি চোখে দেখো নাই, এটা ইতিহাস, 1000 বছর আগের ইতিহাস, সেটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছে। কিন্তু বর্তমানে বালামের মতো কিছু হুজুর আমরা দেখি, যে হুজুরের কাছে নির্বাচনের সময় হারামখোর নেতা কয় হুজুর দোয়া করবেন, হুজুর মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ওই হারামখোর বাটপারের জন্য দোয়া করে। আমার ভাইরা ভালো করে বোঝেন, নির্বাচন যখন আসে একই জায়গায় বিভিন্ন প্রার্থী আছে না নাই? জোহরের সময় একজন আসছে, আইসা কয় হুজুর দোয়া চাই। হুজুর কয় কি জন্য? আমি নির্বাচনে দাঁড়াইছি। হুজুর কয় মার্কা কি? কয় ট্রাক। এবার ট্রাক আলা ভালো করেই বুঝে, শুকনা কথায় যেমন চিরা ভিজবে না, মাগনা মাগনা দোয়ায় হুজুর খুব একটা মনোযোগ দিবে না। এই জন্য হুজুরের হাতের মধ্যে 500 টাকার একটা নোট ধরায় দেয়। জোহরের নামাজের পরে হুজুর এবার আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে মুসল্লিদেরকে নিয়ে বলে, আল্লাহ অমুক ভাই আসছে, ট্রাক মার্কা নিয়ে তুমি তারে জিতায় দাও। মুসল্লিরা কয় আমিন। অথচ হুজুর ভালো করে জানে যে এই বেটা দোয়া চাইতে আসছে আজকে মসজিদে, এই বেটারে ভুলেও পশ্চিম দিকে ওস্তা খাইতে দেখা যায় না। পশ্চিম দিকে তার দেখা যায় না, মসজিদে তো ভুলেও আসে না। হারাম কাজের সাথে জড়িত আছে। আমি হারামখোরের জন্য দোয়া চাই কিভাবে? কারণ হারামখোর ক্ষমতায় গিয়া যা যা কাম করবে আল্লাহ তাআলা
টাকা তো সব আমারেও দিবে, কারণ দোয়াটা আমি করছিলাম। এবার আসরের সময় আরেকজন আইসা কয় হুজুর দোয়া করেন, আমিও নির্বাচনে দাঁড়াইছি। হুজুর কয় মার্কা কি? কয় বাস। হুজুর হাতটা পেতে রাখে, আস্তে করে 1000 টাকা ধরায় দেয়। এবার হুজুর আসরের পরে কয় আল্লাহ তুমি বাসের জিতায় দাও। অথচ বাস ট্রাক যে একটু পরে সংঘর্ষ হবে হুজুর জানে না। মাগরিবের সময় আরেকজন আসে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমিও দাঁড়াইছি। হুজুর কয় মার্কা কি? আম। আল্লাহ হুজুর আল্লাহ তুমি আমেরে জিতায় দাও। আমালা হুজুরে 2000 দিয়া যায়। এসার সময় আরেকজন আইসা কয় হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর কয় মার্কা কি? কয় জাম। হুজুরে দেয় 2-2500। হুজুর কয় আল্লাহ জামেরে জিতায় দাও। আল্লাহ কয় কিরে বান্দা, দাঁড়াইছে না হয় 4-5 জন, কিন্তু জিতবে তো একজন, তুই তো দোয়া করলি সবার লিগা, তাহলে জিতবেটাকে? হুজুরও ভালো করেই জানে যা কামানোর এই সুযোগে কামায় লুই। আমার ইমাম সাহেবেরা বিভিন্ন জায়গায় আওয়াজ উঠে ইমামদের দাম নাই, মান নাই, মর্যাদা নাই। ইমামদের দাম নাই, মর্যাদা নাই কেন? তার কারণ তুমি তো ইমাম আবু হানিফার মতো হতে পারো নাই। তুমি তো হয়ে গেছে দুনিয়া নবী ইমাম, যে 500 টাকার জন্য হারাম করে নাম ধরে আল্লাহর দরবারে দোয়া করো। বরং তুমি যদি আবু হানিফার মতো ব্যক্তিত্ব সম্পন্ন ইমাম হতা, প্রয়োজন জীবন চলে যাবে, ইমাম যাবে না, তাইলে এই সমাজে তোমার দামও থাকতো। ইমাম আছে, আবু হানিফা কই? তুমিও ইমাম, ইমামে আবু হানিফাও ইমাম। ইমানের পরীক্ষা কত কঠিন দেখেন। আল্লাহ যে বললেন হাসিবান নাস, মানুষ মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ইমানদার দাবি করলেই বুঝি সেলসালায়া বেহেশতে চলে যাবে, এত সোজা না। ইমানের পরীক্ষা যুগে যুগে সবাইকেই দেওয়া লেগেছে। নবীদের দেওয়া লেগেছে, নবীদের পরে সাহাবীদের দেওয়া লেগেছে, তাবেঈদের দেওয়া লেগেছে, তাবেঈদের দেওয়া লেগেছে। এই পথে যারাই আছে ইমানের পরীক্ষা তাদের উপরে আছে না নাই? আমাদের ভারতীয় উপমহাদেশে সব চাইতে মানুষ বেশি যে মাযহাবকে অনুসরণ করে, এই মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। কি মাযহাব? কি মাযহাব? আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামে আজম আবু হানিফার মৃত্যুর ইতিহাস অনেকে জানেন না। আমাদের ইমামে আজম আবু হানিফা রোগে শোকে মরে নাই। ইমামে আজম আবু হানিফা ক্যান্সার হয়ে মরে নাই, আলসার হয়ে মরে নাই, গ্যাস্ট্রিক হয়ে মরে নাই, বরং ইমামে আজম আবু হানিফা শাহাদাতের মর্যাদা নসিব করেছে। আল্লাহু আকবার। খালি তো আবু হানিফার মতো তুমি নামাজটাই পড়লা, আবু হানিফা নিচে হাত বাঁধছে, তুমি নিচে হাত বাঁধলা। আবু হানিফা আস্তে আমিন কইছে, তুমি আস্তে আমিন কইলা। আবু হানিফার মতো শুধু নামাজ পড়লেই হবে না, বরং আবু হানিফারে যদি ইমাম মানো, তাইলে আবু হানিফার মতো জীবন দেওয়ার মানসিকতাও লাগবে। হ্যাঁ, আমি হানাফি মাযহাবের অনুসারী, কত সস্তা কথা। আরে বেটা, অনুসারী হইলে তুই শুধু নামাজের মধ্যে হবি কেন? অনুসারী হইলে ইমামকে পুরো জীবনে ফলো কর। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই যুগের জালিম যিনি ছিলেন, ইমামে আজম আবু হানিফাকে প্রস্তাব দেওয়া হলো, ও ইমাম, আপনি আমাদের রাজ্যের প্রধান বিচারপতি হবেন। প্রধান বিচারপতি বানাবার জন্য ইমামে আজম আবু হানিফাকে প্রস্তাব দেওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সরাসরি বাদশাকে বললেন, বাদশাহ, প্রধান বিচারপতি অনেক বড় পদ, আমি হতে চাই না, আমি হতে পারবো না। এরপরেও যদি আমার একান্ত হওয়াই লাগে, তাইলে বিচার ফায়সালা যেটা আমি করব, সেটা কি কোরআন হাদিস মতো করব না আপনার মন মতো করব? বাদশাহ কয়, আমার রাজ্যে আমার মন মতো বিচার ফায়সালা হবে। ইমামে আজম আবু হানিফা বলে, না না, আমি যদি বিচারপতি হই তাহলে বিচার ফায়সালা করব কোরআন হাদিস দিয়া। আমার ভাইরা, জালিম বাদশা বলল, না, এটা হবে না, তোমার বিচারপতি হওয়া লাগবে, ফায়সালাও আমার মন মতো হওয়া লাগবে। ইমামে আজম আবু হানিফা বলে, অসম্ভব, আমি পারবো না। ইমামে আজম আবু হানিফাকে ধরে নিয়ে যাওয়া হলো। পারবে না মানে জেলের মধ্যে দাও। প্রধান বিচারপতির অফার ছুড়ে ফেলতে পারে, ইমাম বিক্রি করতে পারে না।
অবশেষে ইমামে আজম আবু হানিফাকে জেলের মধ্যে রাখা হলো, প্রচন্ড মারা হতো, দিনে রাতে সমানে তাকে পেটানো হতো, কিন্তু ইমামে আজম আবু হানিফা তার সিদ্ধান্ত থেকে সরে না। কারণ আমি মুসলমান, আমি যদি বিচারপতি হই, কোনোদিন বিচারালয়ে যাই, আমি ফয়সালা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কেন দিব? আমি মুসলমান, আমি যদি বিচারপতি হতে পারি তাইলে আমার ফয়সালা হবে কোরআন হাদিস দিয়া। কোরআন হাদিস দিয়ে যদি কোনো অঞ্চলে ফয়সালা করা হয়, কোন রাষ্ট্রে, কোন সমাজে যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায়, ওই রাজ্যে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম আর খুঁজে পাওয়া যায় না। ওই রাজ্যে বৈষম্য খুঁজে পাওয়া যায় না। বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে 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 করতেই কিন্তু 24 সালের 5 আগস্ট সংগঠিত হয়েছে। ইস্যু কিন্তু ছিল একটা, সেটা বৈষম্য। বৈষম্য দূর করা লাগবে। অথচ আমার ভাইয়েরা, 5 আগস্টের পর আজ ফেব্রুয়ারির 3 তারিখ হয়ে গেছে, এই দিনগুলোর মধ্যে কিন্তু বৈষম্য আসলে দূর হয় নাই। সংস্কার চাই, সংস্কার চাই বলে আপনারা মুখে ফেনা তুলে ফেলেছেন, কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে এতগুলো দিনের মধ্যে সংস্কারটা আপনারা করতে পারেন নাই। আপনারা বললেন ইনসাফ কায়েম করবেন, স্থিতিশীলতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কি করলেন না করলেন? 2024 সালে হাজার হাজার ছাত্রদের বুকে গুলি করলো যারা, ওরা যখন এখনো তাদের স্বপদে বহাল থাকে, তখন আপনাদের প্রতি ধিক্কার দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কিসের ইনসাফ কায়েম করবেন? কিসের বৈষম্য দূর করবেন? এতগুলো দিন হয়ে গেল, ইনসাফ কায়েম হয় নাই, বৈষম্য দূর হয় নাই, স্থিতিশীলতা আসে নাই, আমার ভাইদের খুনের বিচার হয় নাই। আপনারা কোনোদিন করতে পারবেন না, ইনসাফ আপনারা কায়েম করতে পারবেন না। কারণ ইনসাফ কায়েম করতে গেলে ইসলাম লাগবে। ইসলাম ছাড়া ইনসাফ মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় কায়েম করতে পারে নাই। ইসলাম ছাড়া ইনসাফ মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় কায়েম করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ইসলাম ছাড়া ইনসাফ কায়েম করতে না পারে, তুমি পারবা কিভাবে? তুমি পারবা কিভাবে? কারণ সমাজ সংস্কারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তো 17 বছর থেকে নিয়ে চেষ্টা করেছিলেন। 40 বছর পর্যন্ত 23টা বছর সমাজ সংস্কার তিনি করতে পারেন নাই, ইনসাফ তিনি কায়েম করতে পারেন নাই। কিন্তু হ্যাঁ, কায়েম করতে পেরেছেন তখন হাতে কোরআন আর ইসলাম নিয়ে এগিয়ে গিয়েছেন যখন। ও আমার জাতি, যদি ইনসাফ কায়েম করতে চাও, যদি সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চাও, বৈষম্য যদি দূর করতে চাও, সকল তন্ত্র মন্ত্রকে কবর দিয়ে আগামী পার্লামেন্টকে ইসলামের পার্লামেন্ট বানাতে হবে। অন্যথায় ইসলাম ছাড়া জমিনে কোনোদিন ইনসাফ কায়েম করা সম্ভব বলে মনে হয়? অসম্ভব। ইমামে আজম আবু হানিফা বললেন না, আমানে যদি ওই জায়গায় বসা লাগে তাহলে আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব, অন্যথায় না। খলিফা মনসুর অবশেষে যখন দেখলো ইমামে আজম আবু হানিফা মাথা নত করে না, খলিফা মনসুর তখন ইমামে আজম আবু হানিফাকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলল। আরো জোরে কোন? খাদ্যের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলল। ইমামে আজম আবু হানিফা শহীদ হয়ে গেলেন, শাহাদাতের মর্যাদা নসিব হলো, কিন্তু এক মুহূর্তের জন্য মাথা নিচু করে নাই। ঠিক কিনা? যদি ইমানদার হতে চাও তার মতো হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমানের পরীক্ষা নেওয়া ছাড়া বুঝি আমি আল্লাহ তাআলা তারে ছেড়ে দেব? আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, পরীক্ষা নেবেন কে? পরীক্ষক কে? আর পরীক্ষার্থী কারা?
পরীক্ষার্থী কারা? পরীক্ষক যিনি, তিনারে ধোকা দেওয়া যায়? কথা কয় না। তবে দুনিয়ার পরীক্ষককে কিন্তু ছলে বলে কলে কৌশলে ধোকা দেওয়া যায়। দুনিয়াতে যারা পরীক্ষা নেয়, পরীক্ষার হলের গার্ড যারা হয়, গার্ড সামনে তাকালে পেছনে দেখে না, ডান দিকে ঘুরলে বাম দিকে দেখে না। আমার আল্লাহ এমন পরীক্ষক, সামনে পেছনে ডানে বামে সব দিকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমি আল্লাহ সামনে দেখি, পেছনে দেখি, ডানে দেখি, বামে দেখি, গোপনে প্রকাশ্যে সব জায়গায় যিনি দেখেন তিনি কে? আমার ভাইরা ক্লাস 5 এর পরীক্ষা নেয় 5 এর স্যার, কিন্তু যদি কোনোদিন ক্লাস 5 এর ছাত্ররা শুনে পরীক্ষা নেওয়ার জন্য আগামী মাসে ঢাকা ভার্সিটির একজন প্রফেসর সাহেব আসবে আমাদের স্কুলে, এই কথা শোনার পরে দুর্বল ছাত্র তো আগেই ভাগবে, যারা পরীক্ষা দেওয়ার মতো সক্ষম ছাত্র ভয়ের চোটে তারাও আদামরা হয়ে যাবে। কারণ বাবারে বাবা, আমরা পড়ি 5 এ আর পরীক্ষক নাকি একদম ইউনিভার্সিটির প্রফেসর। সেদিক দিয়ে আমার ভাইরা চিন্তা করেন, পরীক্ষার্থী আমরা দুর্বল কিছু মানুষ, ধাক্কা মারলে যাদের ইমান পড়ে যায়, সেখানে পরীক্ষা নেবেন আল্লাহ, তার মানে পরীক্ষা সহজ হবে না, পরীক্ষা হতে পারে অনেক কঠিন। কতটা কঠিন হবে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন কঠিন পরীক্ষা তোমাদেরকে নিবেন, যত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের জান মালের ক্ষতি হতে পারে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব তোমাদের জানের উপর দিয়ে, মালের উপর দিয়ে। জান চলে যাবে, মাল শেষ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, চাকরি বাকরি চলে যাবে, এমন দিন আসতে পারে নিজের ঘরেও ঘুমানো যাবে না, নিজের এলাকায় থাকাও যাবে না, শুধুমাত্র কোরআনের দল করার কারণে বিগত 16 বছর এমন হাজার হাজার মানুষ নিজের ঘরে ঘুমাতেও পারে নাই, নিজের এলাকায় ঢুকতে পারে নাই, যেতে পারে নাই, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তাদেরকে। আমার আল্লাহ বলে, ইমানদার তুমি ভয় পেও না, ওয়াবাশশিরিস সাবিরিন, যদি ইমানের উপরে অবিচল থেকে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানের পরীক্ষা কঠিন হওয়ার কারণও আছে, কারণ যে পরীক্ষা যত কঠিন হয় ওই পরীক্ষার পরে পুরস্কারটাও হয় তত বড়। ক্লাস 1 এর বাচ্চা যখন দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়, ক্লাস 1 এর বাচ্চারে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার কারণে পুরস্কার দেওয়া হয় একটা মগ, প্লেট, থালা, বাটি। কিন্তু ইউনিভার্সিটির কোনো ছেলে যদি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়, তারে প্লেট থালা বাটি দেওয়া হয় না, তারে ক্রেস্ট দিয়ে বরণ করে নগদ কিছু অর্থ দেওয়া হয়। আর কেউ যদি জাতীয় বা আন্তর্জাতিক ভাবে দৌড় প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়, তাইলে তারে ক্রেস্ট আর মালা দিয়ে ক্ষান্ত হয় না, বরং স্বর্ণ পদক দিয়ে বরণ করে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। ক্লাস 1 এর বাচ্চা যখন দৌড় দেয়, দৌড়টা সহজ, এজন্য পুরস্কারটা একটা মগ, প্লেট, গ্লাস, বাটি। কিন্তু জাতীয় পর্যায়ে যখন দৌড় দেওয়া লাগে, দৌড়টা অনেক কঠিন, এজন্য ওই প্রতিযোগিতার পরে পুরস্কারটাও বড়। ইমানের যেই কঠিন পরীক্ষা, এটা এত কঠিন হওয়ার কারণ হচ্ছে এই পরীক্ষার পরে আপনার সামনে যেটা থাকবে সেটা জান্নাত। আরো জোরে কম, সেটা কি? এবার আপনার কাছে আমি জানতে চাইবো, ভাই, জান্নাতের চাইতে বেশি মূল্যবান আপনার কাছে আর কিছু আছে? আমার ভাইরা, সেই জান্নাতে যাবেন কিভাবে? সেই জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে। আপনি যদি ঢাকা থেকে বরিশালে আসতে চান, বরিশাল থেকে ঢাকা যেতে চান, তাহলে মধ্যখানে একটা ব্রিজ আছে না নাই? কি সেতু? জোরে কম। আর জান্নাতে যাওয়ার আগেও এমন একটা ব্রিজ থাকবে, যমুনা সেতু। কি নাম? সবাই বলেন। পুলসিরাত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইউযরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম। দুনিয়াতে যেমন আমাদের ব্রিজ কালভার্ট থাকে, ব্রিজ থাকে উপরে, নিচে থাকে পানি, আর রাসূল বললেন জান্নাতে যাওয়ার আগে যে ব্রিজটা থাকবে, যেটারে আপনারা পুলসিরাত বলে চিনেন,
ওই ব্রিজটার নিচে কোনো পানি না, ওই ব্রিজটার নিচে থাকবে দাও দাও করে প্রজ্বলিত আগুন। দুনিয়াতে আগুনের উপরে প্রতিষ্ঠিত এমন কোন ব্রিজ নাই, সব ব্রিজের নিচে দুনিয়াতে পানি, কিন্তু একমাত্র জান্নাতে যাওয়ার ব্রিজের আগে আছে একটা নিচে, জান্নাতে যাওয়ার যে ব্রিজ, ওই ব্রিজের নিচে আস্ত আগুন। রাসূল কয় শুধু আগুন না, বাইনা দহরই জাহান্নাম, একেবারে জাহান্নামের মাঝ বরাবর দিয়ে ব্রিজটাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে আপনি যদি জান্নাতে যেতে চান, পুরা জাহান্নামটাকে ওভারটেক কইরা যাওয়া লাগবে। রাসূল আবার বললেন, সাহাবীরা শোনো, ব্রিজটা কেমন হবে? আদাক্কু মিনাশ শারা আহাদ্দু মিনাস সাইফ। ওই ব্রিজটি হবে, মাথার যেই কালো কালো চুল তুমি দেখতে পাও, ওই ব্রিজটা এই চুলের চাইতেও বেশি চিকন হবে, আর তলোয়ারের চাইতেও বেশি ধারালো হবে। আমার ভাইরা জবাব দেন, স্বাভাবিকত যুবক মানুষের মাথার চুলের কালার কি? জোরে কোন। আর জাহান্নামের আগুনের কালার কি হবে জানেন? কালো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল নীল হলুদ নয়, বরং জাহান্নামের আগুনও হবে ঘুটঘুটে কালো। ও ভাই, দুনিয়াতে কালোর উপরে কালো দেন, দেখা যাবে না কিচ্ছু, কারণ কালো কালো যখন মিলে যায় কিছুই দেখা যায় না। জাহান্নামের আগুনও কালো, আবার ব্রিজটাও কালো। আপনি ব্রিজ পার হবেন তো দূরের কথা, খুঁজে তো পাবেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। জাহান্নামের ওই উপর দিয়ে যে পুলসিরাত হবে, আমার আল্লাহ বললেন ওই পুলসিরাত পার হওয়া সবার জন্য অবধারিত। ওই পুলসিরাতকে ফাঁকি দিয়ে চোরা রাস্তা দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাবার জন্য পুলসিরাতের পুল পাড়ি দেওয়া লাগবেই লাগবেই লাগবেই, মাফ নাই। তবে আমার আল্লাহ তাআলা ওই পুলসিরাতের কঠিন ব্রিজটা কিভাবে মানুষ পার হবে, রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন ব্রিজ আমরা চোখে দেখব কিভাবে, আর পার হব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শুনে নাও, তোমাদের মধ্যে যার ঈমান একেবারে 100-100 যার ঈমান, এই কঠিন ব্রিজটা ঈমানের কারণে সে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। আরো জোরে। আল্লাহর হাবিব বললেন, যার ঈমান 80-100 হয় নাই, 80 ভাগ, সে দৌড়িয়ে ব্রিজটা পার হয়ে যাবে। যার ঈমান 50% সে হেঁটে হেঁটে পার হবে। যার ঈমান 33 পাস মার্কে আছে, সে হামাগুড়ি দিয়ে, বাচ্চা শিশু যেমন মায়ের কোল থেকে নিচে হাঁটা যখন শিখে হামাগুড়ি দেয়, একটু আগায় পড়ে যায়, আবার আগায় পড়ে যায়। যার ঈমান একেবারে জলে নিবে, সে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই ব্রিজটা পার হবে। কিন্তু যার ঈমান নাই, সে ব্রিজটা পার হতে পারবে না, পাড়া দেওয়ার সাথে সাথে নিচে জাহান্নামে ঢুকে যাবে। ও ভাই আমার, যে ব্রিজ পাড়ি দেওয়ার জন্য ঈমান দরকার, ঈমানের বিনিময়ে আল্লাহ যেহেতু জান্নাত দিবেন, ঈমান বনাম যেহেতু জান্নাত, ঈমানের বদৌলতে আপনি জান্নাত পেয়ে যাবেন, তাহলে ওই ঈমানটা আসলে খাঁটি নাকি ভেজাল, আমার আল্লাহ কি পরীক্ষা করে দেখবে না? ঈদের বাজার যখন হয়, আপনি দেখবেন ঢাকা শহরে আমরা দেখেছি ঈদের বাজারে সবচেয়ে বেশি নকল টাকা ঢুকে। চোর বাটপার গুলা নকল নোট বানায় বাজারে ছেড়ে দেয়। আর নকল নোট যারা বানায়, অন্যান্য নোট তারা বানায় না, সবচেয়ে বেশি তারা বানায় 500 টাকা আর 1000 টাকার নোট। এজন্য দোকানদার রে ঈদের বাজারে যখন 1000 টাকা দিবেন, তখন সাথে সাথে চোখ বন্ধ করে নেয় না, বরং হাতে পাওয়ার আগে একটু ডলা দেয়, একটু লাইটের দিকে তুলে ধরে, একটু কি যেন মিলায়। কিন্তু আপনি যদি 5 টাকা 2 টাকা দেন, আর ডলার ডলি নাই, কারণ 5 টাকা 2 টাকার দামও নাই, এটার পরীক্ষার করার দরকারও নাই। কিন্তু 1000 টাকার নোটের দাম আছে, পরীক্ষারও দরকার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। এই জন্য শুধু ঈমানদার দাবি করার পরেই জান্নাতে যাওয়া যাবে না, বরং ঈমানদার দাবি করার পরে আপনার ঈমানটা আসল না নকল সেটা পরীক্ষা করবেন কে?
ইমানের পরীক্ষা দিয়ে আপনার জান্নাতে যাওয়া লাগবে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালা এই কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রোম বিজয়ের পূর্বে 30 জনের একটা সাহাবীদের একটা টিম রোমের দিকে পাঠালেন পরিস্থিতি দেখার জন্য। ওই 300 জনের একটা টিম পাঠালেন রোমে, ইতালিতে। ওমর ফারুকের সময় ইতালি পর্যন্ত ইসলামের ছায়ায় চলে এসেছিল। ইতালিতে আক্রমণের পূর্বে ওমর ফারুক 300 সাহাবীর একটা টিম ইতালিতে পাঠায়। তৎকালীন রোম, আজকের ইতালি, সাহাবায়ে কেরাম 300 জন ইতালিতে যায় পর্যবেক্ষণের জন্য। ওই সাহাবীদের আমির ছিলেন একজন, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ইতালিতে যায়, হঠাৎ করে ইতালির গুপ্তচররা তাদেরকে ধরে ফেলে, ইতালির রাজার কাছে নিয়ে যায়, রোমের বাদশার কাছে নিয়ে যায়। রোমের বাদশা 300 জনকে দাঁড় করায় বলে, তোমাদের মধ্যে আমিরকে? দেখা দেয় আমাদের আমির হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান ছেড়ে দাও, কুফরি যদি তুমি করো, শিরিক যদি তুমি করো, তাইলে আমার এই রোমের রাজত্বকে 2 ভাগ করে 1 ভাগ আমার কাছে থাকবে, আর 1 ভাগ তোমারে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হলো মেরে ফেলার জন্য। ফাঁসির রশি যখন গলায় পরাবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসে। রাজার মেজাজ খারাপ, ফাঁসিতে ঝুলাবো তারপরেও হাসে কেন, তারে নামাও, আরো কঠিন শাস্তি দেব। এবার সামনে পানি গরম করা লাগলো। পানি গরম করতে করতে যখন টকবক করা শুরু করলো, 300 জন সাহাবীর মধ্য থেকে একজনকে ধরে এনে গরম পানির মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখলো পুরা টকবকে গরম পানির মধ্যে একজন সাহাবী পড়ার সাথে সাথে তার হাড় মাংস গুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার রাজা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান না ছাড়ো তোমারে ওইখানে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, কোনো সমস্যা নাই, ঈমান ছাড়তে পারবো না, লাগলে গরম পানিতে ফেলে দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো, গরম পানির কাছে নিয়ে যাওয়া হলো, ধাক্কা দিয়ে ফেলে দিবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদছে, তার দাড়ি ভিজে চোখের পানি পড়ছে। রাজা মনে করলো, যাক, আমি সফল হয়ে গেছি, মৃত্যুর ভয় তার ভেতরে ঢুকাই দিতে পারছি, এখন মনে হয় সে ঈমানটা ছেড়ে দিতে রাজি হবে। রাজা কয়, কি ব্যাপার, এখন ঈমান ছেড়ে দিতে পারবা? বলে, অসম্ভব। রাজা বলে, তাইলে কাঁদো কেন, চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো, গরম পানিতে পড়ার মধ্যে এখন আমার চিন্তায় আসলো, আল্লাহ, তুমি তো আমারে মাত্র একটা জীবন দিয়েছো, একটা জীবন আমি তোমার পথে আজকে ব্যয় করে দিব। তুমি যদি আমারে 100 জীবন দিতা, 100 জীবন এইভাবে তোমার পথে দেওয়ার জন্য আমি রাজি হয়ে যেতাম। এটাই ঈমান। জান চলে যাবে, জীবন চলে যাবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব চলে যাবে, কিন্তু ঈমান যেতে পারে? ঈমান যেতে পারে? আমি আপনাদেরকে 1500 বছর আগের সুমাইয়ার ঘটনা শুনিয়েছিলাম, যাকে ঈমানের কারণে উলঙ্গ করে বর্ষা নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছিল। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় সুমাইয়ার মতো ঈমানের জন্য পরীক্ষা দিচ্ছে এমনও আমাদের কিছু বোন আছে না নাই? আমেরিকার কুখ্যাত কারাগারে আজ 17 বছর ধরে বন্দী আছে মুসলিম উম্মার একজন বোন। নাম কি জানেন? ডক্টর আফিয়া সিদ্দিকী। 17 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে আমাদের একজন বোন। তিনি একজন হাফেজা, তার বুকে 30 পারা কোরআন আছে। শুধুমাত্র দিন প্রচারের কারণে, ইসলামের সত্যটা তুলে ধরার কারণে আজ 17টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে আটকে রাখা হয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকীর সাথে গত বছর তার বোন একবার সাক্ষাৎ করতে পেরেছে। তার বোন সাক্ষাৎ করে এসে দুনিয়ার মানুষকে জানালো, 16 বছর পর আমি আমার বোনকে দেখলাম। দেখে এসে এবার ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন বলল, আমার বোনটা আর আগের মতো নাই। এই 16 বছরে আমেরিকার সৈন্যরা ডক্টর আফিয়া সিদ্দিকীকে কয়েক হাজার বার ধর্ষণ করেছে।
শরীরের একটা কিডনি বের করে রাখা হয়েছে কষ্ট দেওয়ার জন্য। তার দাঁতগুলো টেনে প্লাস দিয়ে তুলে ফেলা হয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকীর সামনে কোরআনে কারিমের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। তাকে বলা হয়েছে, যদি মুক্তি পেতে চাও তাহলে কোরআনে কারিমের পৃষ্ঠার উপরে পাড়া দিয়ে হেঁটে যাও, তোমার মুক্তি দিয়ে দেব। আফিয়া সিদ্দিক বলে, অসম্ভব, জীবন চলে যাবে, ঈমান পেতে পারবো না। আজও আমাদের এমন বোন আছে, বলে আলহামদুলিল্লাহ, এমন বোন আমাদের মুসলিম উম্মার মাঝে আছে। ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বলছে, বোন, এত কষ্ট, অত্যাচার, নির্যাতন তারা আমারে করেছে যেটা বলে বোঝানো যাবে না, বলার কোনো ভাষা নাই। এত কষ্ট নির্যাতন সহ্য করে এক রাত্রি বেলায় আমি যখন ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে কম কথা না। ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কষ্টের কঠিন ঈমানি পরীক্ষা শেষ হবে কবে? রাসূল বললেন, আফিয়া, এই পরীক্ষা তো তুমি দিচ্ছ না, এই পরীক্ষা তো দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মুসলমান, যারা তার বোনকে বাঁচাবার জন্য একজন খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় দাঁড়াতে পারলো না, যারা তাদের বোনকে বাঁচানোর জন্য একজন মুহাম্মদ বিন কাসিম হতে পারলো না। গোটা দুনিয়াতে নানান প্রান্তে আমাদের বোনেরা ইজ্জত হারাচ্ছে, সম্ভ্রম হারাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, অথচ আজ একজন তারিক বিন জিয়াদ নাই। অথচ এক সময় স্পেনের মাটিতে যখন রাজা ছিল, রাজা রডারিক, গুটি কয়েক মুসলমানের বসবাস ছিল সেখানে। স্পেনের খ্রিস্টান রাজা রডারিক একজন মুসলিম নারীর উপরে জুলুম করে ওই মুসলিম নারী স্পেন থেকে আরবের গভর্নর মুসা বিন নুসাইরের কাছে একটা চিঠি লিখে ওই স্পেনের মুসলিম নারী বলে, ও আরবের গভর্নর মুসা বিন নুসাইর, আমরা স্পেনে আছি, স্পেনে আমাদের বসবাস, তুমি থাকো আরবে, তোমাকে জীবনে আমি দেখি নাই, তুমি আমারে দেখো নাই, তবে আমি তোমার একজন বোন বলছি, ঈমানের কারণে স্পেনে আমাকে আজকে লাঞ্ছিত হতে হয়েছে। যদি আমার কান্নার আওয়াজ তোমার কর্ণকুহরে পৌঁছে যায় তাহলে আমাকে বাঁচাবার জন্য তুমি ব্যবস্থা গ্রহণ করো। আরবের গভর্নর মুসা বিন নুসাইর সেনাপতি তারিক বিন জিয়াদকে বললেন, তারিক বিন জিয়াদ, সৈন্য রেডি করো, আর বসে থাকা যাবে না, স্পেনের উপর আক্রমণ করতে হবে। একজন নারীর সম্ভ্রম, একজন নারীর ইজ্জত হেফাজতের জন্য এক সময় মুসলমান পৃথিবীর পরাশক্তির সাথে টক্কর দেওয়ার সাহস রাখত। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকা চড়ে স্পেনের মাটিতে নামছে। এবার সৈন্যদেরকে পারে ওঠায় একজনকে বলল, যাও, আমি যে নৌকায় চড়ে এসেছি, আমার নৌকার নিচে তেল রাখা আছে, তেলগুলা বের করে যত নৌযান আমাদের আছে সব নৌযান গুলো জ্বালায়া পড়া শেষ করে দাও। যেই কথা সেই কাজ, সব নৌযান গুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। এবার তারিক বিন জিয়াদ সৈন্যদের সামনে বলল, আইয়ুহাল ইখওয়ান, ও ভাইরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালাবার তো জায়গা নাই। চিন্তা করতে পারো, আমরা সংখ্যায় কম, স্পেনের পরাশক্তির সাথে আমরা লড়াই করব, এই চিন্তা থেকে শয়তান কাউরে ধোঁকা দিতে পারে, সে আবার পালায় আরবে চলে যাওয়ার ধান্দা করতে পারে। ধান্দার জায়গা বন্ধ করে দিছি, পেছনে ফেরার মতো জায়গা নাই, এখন শুধু তোমার সামনের দিকে আগাতে হবে। এবার সৈন্যরা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমরা আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম, স্পেনের ভূমিতে আমরা কালিমার পতাকা উড়িয়ে ছাড়বো। সৈন্যরা যখন ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে গেল, যুদ্ধ করা লাগে নাই। রাজা রডারিক রাজ্য ফেলে জীবন বাঁচাবার জন্য পেছন দিক থেকে স্পেন ছেড়ে পালায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওটা স্পেন মুসলমান তৎকালীন সময় শাসন করেছিল 800 বছর। কত বছর? কত বছর? অমুসলিম উম্মার যুবক, স্পেন মুসলমান 800 বছর শাসন করেছে। গোটা স্পেন দখল করার পেছনে কারণ ছিল একজন মুসলিম নারীর ইজ্জত। ওই ইজ্জতের দাম দেওয়ার জন্য 800 বছর স্পেন মুসলমানদের হাতে ছিল। আজ তোমাদের মাঝে একজন তারিক বিন জিয়াদ হতে পারে না, আজ তোমাদের মাঝে একজন মুহাম্মদ বিন কাসিম হতে পারে না। আজ মুসলিম উম্মার যুবকেরা যদি
গোটা দুনিয়ার কোন পড়া শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে? আমি আজ এই জনতাকে সামনে নিয়ে, কোরআন সামনে নিয়ে সর্বশেষ নসিহা আমি আমার যুবকদেরকে করতে চাই। যুব সমাজ, আগামীর বাংলাদেশে দিন কায়েমের জন্য তোমাকে হয়ে যেতে হবে মোহাম্মদ বিন কাসিম। আগামীর বাংলাদেশে দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে হয়ে যেতে হবে তারিক বিন জিয়াদ। আগামীর বাংলাদেশে দিন কায়েমের জন্য তোমার হয়ে যেতে হবে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা জান না দিয়ে আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য কারা কারা রাজি আছে এই হাত তোলার না দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। এবার হাতগুলো সরাসরি পকেটের দিকে ঢুকান, অন্যজনের পকেটে না, নিজের পকেটে। কারণ রক্ত দিছি আরো দেব, তবে আমারটা না, এমন যাতে না হয়। বরং রক্ত দিয়েছি আরো দেব, প্রয়োজনে আমারটা আগে দেব, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে সুবিশাল মাহফিল, দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে